বোঝো না? ভজকে পেয়েছো? এখানে ছিল। এখানে ছিল, বিশ্বাস করবে, এখানে ছিল। দাঁড়ান দাঁড়ান, এখনো অনেক গল্প বাকি আছে। এই শিয়ানা ছেলেটা আপনার সম্পত্তি নেওয়ার জন্য আপনার পরিবারে ঢুকে আপনাকে ঠকাচ্ছে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না গোবিন্দ কাউকে ঠকাতে পারে না। কি রে গোবিন্দ, কি কি রে গোবিন্দ, কথা বলছিস না কেন? হ্যাঁ, কি রে কি রে, তুই তো সেই গোবিন্দই, মা মনসা সার্ভিস সেন্টারের গোবিন্দ। হ্যাঁ, বল না বল না বল না। সেই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কোটা। বিশ্বাস করো, আমি সেই গোবিন্দ, আমি সেই গোবিন্দ। তাহলে তো এন্ট্রি থাকবে। এরকম একটা কস্টলি নার্সিং হোমে একজন কোমার পেশেন্ট থাকলে তার এন্ট্রি তো থাকবেই। উনি মরে যাবে। যদি মারা যায় তাহলে সব দায়িত্ব আমার। স্যার, ওনার নাম এন্ট্রি হয়ে গেছে। ওখানে অন্য কোনো ডেড পেশেন্টকে বসিয়ে দাও। কি গোবিন্দ, এন্ট্রি আছে? কি রে গোবিন্দ, কথা বলছিস না কেন? কথা বলে কি হবে, চলুন সবাই। আচ্ছা দেখুন তো, আইসিইউর 3 নম্বর বেডের পেশেন্ট কে ছিল? 3 নম্বর? উপেন্দ্র কুমার মাহাতো, সোমা দাস, রাজ প্রতাপ। একটু ভালো করে দেখুন না, ভজহরি নামে কেউ আছে কিনা, একটু ভালো করে দেখুন প্লিজ। ভজহরি? আগে না, এই নামে তো কোনো এন্ট্রি নেই। না না, মানে নেই নেই, থাকবে না। এটা তো অ্যাক্সিডেন্ট কেস। আমি বলছি দাদু, দাদু আমি বলছি দাদু। আচ্ছা ঠিক আছে, আমার কাছে
আমার কাছে প্রমাণ আছে। এই হাসপাতালে একজন নার্স আছে, লারা। কে? লারা, লারা আমার ডান হাত। এই হাসপাতালের সবচেয়ে অভিজ্ঞ নার্স। ও আমার সাথে সব সময় থাকে, আমার সব ওটিতেও থাকে। লারা, 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 লারা। স্যার, আপনি আমাকে ডাকছেন? ইয়েস, এই তো লারা। লারা, সবাইকে বলে দাও তো, সবাইকে বলে দাও ভজ এখানে ছিল না, আইসিইউতে ভজ ছিল না। পূর্বীর বিয়ের দিন ভজের অ্যাক্সিডেন্ট হয়নি। সবাইকে বলে দাও, বলে দাও তো। বিয়ের রাতে ভজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। মনে আছে? মনে পড়ছে? তারপর আমরা একটা ওই অ্যাম্বুলেন্স নিলাম। অ্যাম্বুলেন্সে করে ভজকে নিয়ে বিয়ের ওখানে গেলাম। হ্যাঁ, বিয়ের ওখানে গেলাম। তারপর লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হয়ে গেল। ভজ লোডশেডিং হলো। হ্যাঁ, পূর্বী, মনে আছে লোডশেডিং হয়ে গেছিল? হ্যাঁ, লোডশেডিং। হ্যাঁ, লোডশেডিং হয়েছিল না? হ্যাঁ, মনে আছে তো, মনে আছে তো। কিন্তু তাতে কি হলো? তাতে কি হয়েছে? তখনই তো তোর মাথায় সিঁদুর পরানো হয়েছিল, সেটা ভজ পরিয়েছিল। কি হলো? এদের বলে দাও না, এরা কেউ আমাকে বিশ্বাস করছে। এদের বলে দাও না কি হয়েছিল। লারা, চুপ করে আছো কেন? বলো না লারা, বলো না, চুপ করে আছো কেন? কি হলো? সবাই জিজ্ঞেস করছে, উত্তর দাও লারা। কি হলো? কথা বলছো না কেন? কাম অন লারা, স্পিক আউট প্লিজ। বলো। বলে দাও না লালা, সবাই আমাকে ভুল বুঝছে না। বলে দাও না তো, বলো না, স্পিক আউট, বলো। এরকম তো কিছু ঘটেনি স্যার।
ভজ গোবিন্দ।